गुड आफ्टरनून। आशा करी प्रत्येकेई भालो आछेन। आमी गोपाल आपनादेर प्रत्येककेई अभिनंदन जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटेर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदाते। आज 24 सेप्टेम्बर निफ्टिर ट्रेड आमरा देखलाम। ओभारअल निफ्टी, बैंक निफ्टी, सेंसेक्स डाउने क्लोज दिएছে। এটা রেড ক্যান্ডেলে ডেলি চার্টে আমরা দেখলাম সেক্টর ওয়াইজ বলতে গেলে নেগেটিভ ট্রেড হয়েছে। কারণটা হচ্ছে H1B ভিসাকে নিয়ে নানান রকম আপডেট আসছে, নিউজ আসছে, নানান রকম রুলস তৈরি হচ্ছে। তার কারণে আইটি সেক্টরে এর এফেক্ট পড়ছে এবং আইটি সেক্টর যদি আমরা দেখে নিই তাহলে বলবো আইটি সেক্টর কিন্তু আজকে মানে লোতেই ট্রেড করছে আইটি সেক্টর। তার এফেক্ট নিফটিতেও পড়ছে, কারণ হচ্ছে নিফটির বেস্ট কম্পোনেন্ট সেক্টর হচ্ছে আইটি সেক্টর। তার এফেক্ট নিফটিতেও আমরা দেখেছি। ওভারঅল ব্যাঙ্ক নিফটি কালকে কিছুটা হলেও ভালো ছিল, পজিটিভ ট্রেন্ডে ছিল, কিন্তু আজকে কাল যতটা পজিটিভ ছিল তার তুলনায় আজকে ততটাই নেগেটিভ ব্যাঙ্ক নিফটি ট্রেড করেছে। ব্যাঙ্ক নিফটি যেখানে 388 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে, নিফটি 112 পয়েন্ট, সেন্সেক্স 386 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো ওভারঅল আজকে একটা রেড ডে বলতে গেলে অল ওভার ইন্ডেক্সে। তো কালকে আছে 25 সেপ্টেম্বর, সেন্সেক্সের এক্সপায়ারি আছে। তো এইভাবে মার্কেট চলতে থাকলে তো কালকে আমরা কিভাবে ট্রেডিং করব বা ট্রেডিংয়ের সেট আপ কীভাবে হবে, ট্রেডিংয়ের প্ল্যান কি হবে, আমাদের বাই সেলের লেভেল কি হবে, এগুলো নিয়ে ডিপলি আলোচনা করব। তো এগুলো যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নিন। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবং প্রত্যেকেই বলবো যারা এমকে ট্রেডিংকে ভালোবাসেন, এমকে ট্রেডিংয়ের ফেসবুক পেজ এমকে ট্রেডিং বেলদা, একে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং এমকে ট্রেডিংয়ের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন আমার ভিডিও দেখছেন প্রত্যেকেই বলবো সাবস্ক্রাইব করুন, বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, অলে সিলেক্ট করবেন, যাতে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা কিছু ভিডিও, যা কিছু ইনফরমেশান এখানে আপলোড করা হবে তো আপনার কাছে নোটিফিকেশানে কিন্তু প্রথম আসবে। তো চলুন এবার নিফটির চার্টে আমরা যাই। এটা 1 ঘন্টার চার্টে যদি আমরা নিফটিকে দেখি তাহলে বুঝতে পারবো নিফটি যে হাই তৈরি করেছিল লাস্ট 18 সেপ্টেম্বর, সেই জায়গা থেকে নিফটি কিন্তু ক্রমশ কিন্তু কন্টিনিউ আজকে 4 থেকে 5 দিন 4-5টা ডে কন্টিনিউ কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ট্রেড করছে। লোয়ার হাই ফরমেশনে কিন্তু নিফটি ট্রেড করছে এবং একটা ট্রেন্ড লাইন, একটা চ্যানেলের মধ্যে নিফটি কিন্তু কাজ করছে। আমি কালকে ডেটেই বলেছিলাম যে কাল যেভাবে নিফটি ক্লোজিং দিয়েছিল 25,084 এর কাছাকাছি, সেটা কিন্তু আজকে একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে এবং এই সাপোর্ট জোনটা 25,084 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু ফল দেখব এবং 25,120 এবং 25,160 উপরে যদি আজকে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। আজকে পুরো দিন আমরা দেখেছি ওভারঅল নিফটিতে মানে খুব একটা বড় মুভমেন্ট হয়নি। 25,120 কাছে গেছে, সেখান থেকে ডিপ নিয়েছে, 25,070 কাছ থেকে আবার 25,120 ক্রস করেছে। এইভাবে কিন্তু ওভারঅল কিন্তু একটা ট্রেড করেছে 30-40 পয়েন্ট 50 পয়েন্ট রেঞ্জের মধ্যে পুরো দিন নিফটি ট্রেড করেছে। ওভারঅল 112 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে এবং 25,060 কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে একটা সাপোর্ট জোন 25,050 থেকে 60, এটা আমাদের কাছে সাপোর্ট জোন একটা। এবার কালকের জন্য যদি আমরা ট্রেডিং প্ল্যান করি বা ট্রেড কীভাবে আমরা বাই করব বা সেল করব যদি প্ল্যান করি তাহলে প্রপারলি আপনাদের বলে দিই। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,050 লেভেলটার নিচে যদি কালকে নিফটি স্টে করতে পারে মিনিমাম 5 মিনিট, সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফল আমরা দেখতে পাবো, যেখানে 25,000 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 25,000 লেভেল যদি ব্রেক করে যায় নিফটির নেক্সট টার্গেট থাকবে 24,940 থেকে 960। 24,940 থেকে 960 জোন একটা নিফটির কাছে বড় একটা সাপোর্ট জোন আছে এবং এই লেভেলটা 24,940 লেভেল যদি ব্রেক করে যায় নিফটির নেক্সট সাপোর্ট থাকবে 24,880 কাছে।
তো কালকের ডেটের জন্য মানে বৃহস্পতিবার সেন্সেক্সের এক্সপায়ারি আছে, বড় মুভমেন্ট আসতে পারে। মোটামুটি নিফটির যে কালকে র্যালি হতে পারে ডাউন সাইডের জন্য বললাম 25,050 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে ফার্স্ট টার্গেট থাকবে 25,000 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 24,950 থেকে 60 একটা জোন থাকবে এবং এই জোনের নিচে 24,940 থেকে 960 এই জোনের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে বা ক্লোজিং দেয়, নিফটির নেক্সট সাপোর্ট থাকবে 24,880 কাছাকাছি। এখানে একটা গ্যাপ রেখে গেছে নিফটি বলতে গেলে 10 সেপ্টেম্বর 10 সেপ্টেম্বরের কাছাকাছি এখানে একটা গ্যাপ রেখে গেছে। তো এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসবে। এখানেও একটা গ্যাপ আছে, 1 ঘন্টার টাইম ফ্রেমে একটা গ্যাপ আছে যেখানে বলতে গেলে 25,000-এর কাছাকাছি। তো এই গ্যাপটা কালকে সম্ভবত টাচ হবে 25,000 জোনটা এবং এর নিচে এলে কিন্তু এই গ্যাপে কিন্তু আসবে, যেটা বলতে গেলে 24,890-র কাছাকাছি এই জোন কিন্তু আসবে। এবার যদি আপসাইডের জন্য আমরা ট্রেড নিতে চাই বা কোনো পজিটিভ মোমেন্টাম নিফটিতে আসে তাহলে বলবো নিফটিতে ওভারঅল যদি পজিটিভ মুভমেন্ট আসে 25,150-160 জোনের উপরে নিফটি যদি ট্রেড করতে পারে মিনিমাম 15 মিনিটস উইথ গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ র্যালি কিন্তু আমরা ক্যাপচার করতে পারবো, যেখানে নিফটির নেক্সট টার্গেট চলে আসবে 25,200, 25,260 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। ওভারঅল নিফটিকে ভালো মুভমেন্ট পজিটিভ করতে গেলে নিফটিকে কিন্তু 25,150-160 যে জোন আছে এর উপরে কিন্তু যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে বড় মুভমেন্ট আপ সাইডে আসবে না। স্ক্যাল্পিং হতে পারে, প্রতিটা সাপোর্ট জোনে নিফটি ট্রাই করবে স্ক্যাল্পিং করানোর জন্য। তো স্ক্যাল্পিং করে কিন্তু আমাদের প্রফিট বুকিং করতে হবে। ওভারঅল সেল অন রাইজে মার্কেট আমি বলেছিলাম এর আগের ভিডিওতে 25,250 লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু সেল অন রাইজ আসবে। তো ওভারঅল কিন্তু 25,250-র নিচে নিফটি লাস্ট দুদিন ধরে ট্রেড করছে এবং আজকে বলতে গেলে 25,000-এর কাছাকাছি কিন্তু নিফটি কিন্তু একবার এসেছিল। ওভারঅল ক্লোজিং 25,050-র কাছাকাছি এসছে। তো 25,150-র উপরে যদি নিফটি ট্রেড করে সেখান থেকে কিন্তু পজিটিভ র্যালি আসবে, না হলে ওভারঅল কিন্তু সেল অন রাইজ থাকবে। 25,050 লেভেলটা ব্রেক করলে পরপর কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা যাই তাহলে ব্যাঙ্ক নিফটি আমি কালকে ডেটে বলেছিলাম ব্যাঙ্ক নিফটি একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে আজকে, কারণ ব্যাঙ্কিং সেক্টর কাল পজিটিভ ছিল কিন্তু আজকে ওভারঅল কিন্তু তার উল্টোটাই হয়েছে। ব্যাঙ্ক নিফটি নেগেটিভে ট্রেড করেছে, 388 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি একটা ভালো জায়গায় কিন্তু ক্লোজিং দিয়েছে, মানে 55,131 এই জায়গায় ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটির কাছে বড় যে সাপোর্ট জোনটা হচ্ছে 55,000। এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আমরা দেখতে পাবো। তো ওভারঅল কালকের ডেটে 55,000-এর নিচে ব্যাঙ্ক নিফটির জন্য ডাউনের ট্রেড থাকবে, যেখানে ব্যাঙ্ক নিফটির টার্গেট থাকবে বলতে গেলে 54,780 ফার্স্ট টার্গেট থাকবে। 54,780 যদি জোনটা যদি ক্রস করে যায় তাহলে 54,580 এবং 54,580 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে 54,400 এবং 380 লেভেল পর্যন্ত কিন্তু 400 এবং 300 লেভেল পর্যন্ত কিন্তু পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটি আসতে থাকবে। ব্যাঙ্ক নিফটির বড় সাপোর্ট যদি আমরা দেখি তাহলে 54,300-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটির বড় সাপোর্ট আছে যদি ব্যাঙ্ক নিফটি 55,000 জোনটা যদি ব্রেক করে যায়। ওভারঅল 55,000-এর পর কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে 54,780, 54,600, 54,400 এবং 54,300 পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির পরপর কিন্তু ডাউনের জন্য ট্রেড চলে আসবে। এবার যদি আপের জন্য ট্রেড নিন আপসাইডের জন্য তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 55,500-এর উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে সেখান থেকে কিন্তু বড় মুভমেন্ট আসবে না। ওভার যদি স্ক্যাল্পিং করতে চাই তাহলে বলবো 55,300-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ছোটোখাটো স্ক্যাল্পিং হতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটির টার্গেট থাকবে 55,500, 55,600 এই লেভেল পর্যন্ত কিন্তু একটা টার্গেট থাকতে পারে। ওভারঅল 55,300-এর উপরে এলে কিন্তু আপসাইডের জন্য 200 পয়েন্টের একটা টার্গেট থাকবে। ডাউন সাইডে 55,000 যদি ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু পরপর কিন্তু ডাউনের পরপর দরজাগুলো কিন্তু খুলে যাবে। ওভারঅল যদি ব্যাঙ্ক নিফটির আমরা একটা ট্রেন্ড লাইন একটা ড্র করা আছে, ব্যাঙ্ক নিফটি যে হায়ার যেখানে ব্যাঙ্ক নিফটি যে হাই তৈরি করেছিল সেখান থেকে ট্রেন্ড লাইন, মানে এই ট্রেন্ড লাইন যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক করছে আপসাইডে ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ কোনো র্যালি আসবে না। এই জায়গায় এলে কিন্তু সেল অন রাইজের ভিউ ব্যাঙ্ক নিফটিতে কিন্তু কন্টিনিউ চলছে। লাস্ট যে আমরা হাই দেখেছিলাম 18 সেপ্টেম্বর সেই ট্রেন্ড লাইনটাকে কিন্তু টাচ করে সেখান থেকে কিন্তু রিভার্স নিয়েছে, মানে
নিচের দিকে কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাংক নিফটিও কিন্তু ওভারঅল কিন্তু লোয়ার লো জোনে কিন্তু বা লোয়ার লো এবং লোয়ার হাই এইভাবে কিন্তু এই ফরমেশনে কিন্তু ব্যাংক নিফটিও ট্রেড করছে। তো ওভারঅল ব্যাংক নিফটির ভিউ থাকলো কালকের জন্য এটা। এবার যেহেতু সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে, সেন্সেক্সের আপনাদের পয়েন্টগুলো আপনাদের বলে দিই। সেন্সেক্সে বাই তখনই আসবে 82,052 এই লেভেলের উপরে যদি সেন্সেক্স কালকে স্টে করতে পারে, তাহলে এখান থেকে কিন্তু একটা পজিটিভ র্যালি আসবে, যেখানে 82,374, 82,700 এবং 83,000 পর্যন্ত কিন্তু দেখতে পারি। হ্যাঁ, ওভারঅল 83,000 আসতে গেলে সেন্সেক্সকে 82,052 উপরে সেন্সেক্সকে ট্রেড করতে হবে এবং পরপর কিন্তু এই উপরের লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে। এবং ডাউনের জন্য যদি সেন্সেক্সের আমরা প্ল্যান করি, তাহলে বলবো সেন্সেক্স যেখানে ক্লোজিং দিয়েছে বা আজকের যে লো সেন্সেক্সে 81,600 এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেন্সেক্সে বড় ফল কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে 81,370, 81,200 এবং 81,000 লেভেল পর্যন্ত কিন্তু সেন্সেক্স পরপর কিন্তু আসতে পারে। ওভারঅল দুটো পয়েন্ট মনে রাখুন, সেন্সেক্সে 82,052 এবং 81,600 এই দুটো লেভেলের যে কোনো সাইড ব্রেক করলে সেন্সেক্সে কিন্তু বড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। ইউএস মার্কেট দাও চলছে 26 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 36 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক 215 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে নেগেটিভ ট্রেড করছে। এশিয়ান মার্কেট আমাদের গিফট নিফটি 25,119-এ ট্রেড করছে ফিউচার। নিকাই 54 পয়েন্ট পজিটিভ, হ্যাংসেং 424 পয়েন্ট পজিটিভ। বাকি বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে। তো এই থাকলো কালকের জন্য ভিউ। নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের মার্কেটে সাইডওয়েজ কালকে ওপেনিং হতে পারে, খুব বড় একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে না। ওভারঅল কালকে যদি ব্যাংক নিফটি সাইডওয়েজ ওপেনিং হয় এবং 25,075 বা 25,120 উপরে যদি ওপেনিং করে ধরে রাখতে পারে, সেখান থেকে পজিটিভ মুভমেন্ট আসবে। 25,050 নিচে যদি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ডাউনফল আসবে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।